নমস্কার, আমি শুভদীপ। আমার ইউটিউব চ্যানেল লাইফ সেভার ডায়াগনস্টিকে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আমাদের যে মূল বিষয় হচ্ছে সেটা হলো H360 অ্যানালাইজার। এটি একটি হিমাটোলজি অ্যানালাইজার, অর্থাৎ যেখানে আমরা হিমাটোলজি টেস্ট অর্থাৎ এর মধ্যে আমরা কী টেস্ট করতে পারবো, সিবিসি করতে পারবো, এছাড়া হিমোগ্লোবিন, সিবিসির মধ্যে যে সমস্ত প্যারামিটারগুলো পড়ে সেই সমস্ত প্যারামিটারই আমরা এর মধ্যে টেস্ট করতে পারি। এটি একটি খুবই ভালো মেশিন, H360 অ্যানালাইজার, যেটার ম্যানুফ্যাকচারার এরবা ওরফে ট্রান্সেসিয়া। খুবই সুন্দর একটি মেশিন। এটি মূলত একটা থ্রি পার্ট অ্যানালাইজার। থ্রি পার্ট অ্যানালাইজারটা কি? থ্রি পার্ট অ্যানালাইজার হলো যেখানে এই থ্রি পার্ট, ফাইভ পার্ট, সিক্স পার্ট এটা আমরা ডিস্ট্রিবিউশন করি আমাদের ডিসির উপর, অর্থাৎ ডিফারেন্সিয়াল কাউন্টের উপর নির্ভর করে। এটি যেমন একটা থ্রি পার্ট হিমাটোলজি অ্যানালাইজার, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো ডিসির মধ্যে নিউট্রোফিল, লিম্ফোসাইট এবং মিক্স সেল। ঠিক আছে, যার মধ্যে কি কি থাকছে, এই মিক্স সেলের মধ্যে কি কি থাকছে, যেখানে থাকছে আমাদের ইওসোনোফিল থাকছে, মোনোসাইট থাকছে এবং বেসোফিল থাকছে। অর্থাৎ এই ডিফারেন্সিয়াল কাউন্টের তিনটে ডিস্ট্রিবিউশনের জন্য, অর্থাৎ লিম্ফোসাইট, মিক্সড এবং নিউট্রোফিলের জন্য একে বলা হচ্ছে একটি থ্রি পার্ট অ্যানালাইজার। ঠিক আছে, শুধুমাত্র হিমাটোলজি অ্যানালাইজার ভালো হলেই কিন্তু আমাদের রিপোর্ট কোয়ালিটি ভালো হবে এমন নয়। তার জন্য প্রথম মূলত গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা হলো স্যাম্পেল কালেকশন। আপনার যদি স্যাম্পেল কালেকশন ভুলভাল হয়, আপনি যদি যে আপনার ওয়ার্ডার অফ ড্র যেটা আছে সেটা যদি আপনি না মেনটেন করেন, কিংবা আপনার সিবিসিতে ব্লাড টানার জন্য যে যদি ভাইলের মধ্যে ক্লট হয়ে যায়, ইডিটিএ ভাইল যদি ক্লট হয়ে যায় অথবা মাইক্রো ক্লট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিপোর্টের হিউজ একটা অ্যাবনর্মালিটি শো করে। যেমন প্লেটলেট ডাউন শো করবে এবং হিমোগ্লোবিন তো একদমই উল্টো পাল্টা দেবে। সবচেয়ে ভাইটাল জিনিস, যদি আপনার যে ইডিটিএ স্যাম্পেলের মধ্যে যদি মাইক্রো ক্লটও থেকে থাকে, তো সেটাও কিন্তু মেশিনে এফেক্ট করে। সেটি প্রোবের মধ্যে যেতে পারে, প্রোবের মধ্যে গিয়ে প্রোবটাকে পুরো ব্লক করে দিতে পারি। সেক্ষেত্রে আমার হিমাটোলজি অ্যানালাইজার মেশিনটাই খারাপ হবে। তো স্যাম্পেল আমরা মেশিনে চালানোর আগে আমাদের যে গুরুত্বপূর্ণ ব্যাপারটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমার স্যাম্পেলিং। আমার স্যাম্পেল যদি ভুল থাকে কিংবা স্যাম্পেলে যদি কোনো ডিস্টারবেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার রিপোর্টের উপর একটা হিউজ প্রবলেম ক্রিয়েট হবে, অর্থাৎ আমি একটা ফুল রিপোর্ট কিন্তু ছাড়তে পারি। নেক্সট আসবো আমরা মেশিনের মধ্যে যে কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ শুধুমাত্র আমার স্যাম্পেল ঠিকঠাক থাকলেই হবে না, মেশিন ঠিক আছে কিনা সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে মেশিন কীভাবে আমরা দেখবো যে মেশিন আমাদের ঠিকঠাক আছে কিনা, মানে ঠিকঠাক কাউন্ট দিচ্ছে কিনা? তো তার জন্য কি করতে হবে, তার জন্য করতে হবে যেটা, আমাদের যে মেশিন যে অটোমেটিক ডেলি যে ব্ল্যাঙ্ক নেয়, তো সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে যে যেটা যেন সবসময় জিরো জিরো শো করে, প্রত্যেকটা প্যারামিটার যেন জিরো শো করে, অর্থাৎ ব্ল্যাঙ্ক যেন আমার জিরো হয়। ওকে, দেন আমরা কি করব, দেন আমরা কিন্তু কিউসি রান করব। অ্যাকচুয়ালি হিমাটোলজি অ্যানালাইজারের তিনটে লেভেল অফ কন্ট্রোল হয়। লেভেল 1 অর্থাৎ লো, লেভেল 2 অর্থাৎ নর্মাল এবং লেভেল 3 অর্থাৎ হাই। এই কন্ট্রোলগুলো কিন্তু মানে আমাদের তিনটে লেভেলের মধ্যে দুটো লেভেল প্রতিদিন কিন্তু অবশ্যই চালানো দরকার। অর্থাৎ মানে যেমন আমরা একটা লোয়ার পোর্শনও দেখব যে লোয়ার ডিভিশনের সেল কাউন্ট কীভাবে করছে, মানে কতটা করতে পারছে অ্যাকিউরেট, ইভেন হাই ভলিউমের যে কাউন্ট সেটাও যেন মেশিন করতে পারে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। অর্থাৎ দুটো লেভেল কন্ট্রোল কিন্তু আমাদের ডেলি চালাতে হবে। সাপোজ আপনি একটা নর্মাল লেভেল, লো লেভেল যেটা আমাদের আছে লেভেল 1 কন্ট্রোল আপনি রান করালেন মেশিনের মধ্যে, আপনার কাছে একটা হাই স্যাম্পেল এলো, অর্থাৎ হাই কাউন্ট কিংবা হাই হিমোগ্লোবিন কিংবা হাই প্লেটলেটের কোনো আপনার একটা স্যাম্পেল এলো। তো সেক্ষেত্রে আপনি মেশিনে স্যাম্পেলটা রান করালেন এবং আপনার একটা
হাই ভ্যালু আপনি দেখতে পেলেন যে পেশেন্ট ভ্যালু একটা হিউজ হাই আছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনি লো লেভেল কন্ট্রোল চালিয়েছেন, তাহলে হাই স্যাম্পেলটা আপনি ঠিকঠাক আছে কিনা বোঝার জন্য আপনাকে কিন্তু হাই কন্ট্রোলটা একটু চালাতে হবে। আর তাহলে কি হলো, স্যাম্পেলিং হলো, অর্থাৎ ব্লাড স্যাম্পেল কালেকশানের হলো, দেন আমরা স্যাম্পেল প্রসেসিং গেলাম, এবং এবার আসবো আমরা মেশিন শাটডাউন। মেশিন শাটডাউনের সময় অবশ্যই কিন্তু ম্যানুফ্যাকচারের গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা 3 পার্টের ক্ষেত্রে কিন্তু আমাদের যে সেল ক্লিনার থাকে, ম্যানুফ্যাকচারের দেওয়া যে সেল ক্লিনার থাকে, সেই সেল ক্লিনারটা খাইয়ে তবেই কিন্তু আমরা বন্ধ করব, অর্থাৎ শাটডাউন দেবো। কেন? কারণ হচ্ছে মেশিনের যে 3 পার্ট, এটা হচ্ছে অটো ওয়াশ তো হয় না, তো সেক্ষেত্রে কী হবে, আমরা সেল ক্লিনার দিয়ে মেশিনের ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো ক্লিন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই আমাদের যে ক্লিনার সলিউশন আছে এটা খাইয়েই কিন্তু আমরা মেশিনকে শাটডাউন দেবো। 5 পার্টের ক্ষেত্রে কী হয়? 5 পার্টের ক্ষেত্রে কী মানে মেশিন অটোমেটিক আপনাকে বলে দেয় যে আপনার ডেলি মেনটেনেন্স করতে হবে, অর্থাৎ ক্লিনটা আপনাকে খাওয়াতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু 3 পার্ট কিন্তু সেই অ্যালার্ম দেয় না। 3 পার্টের ক্ষেত্রে আপনি প্রতিদিন শাটডাউন দেওয়ার আগেই ও কিন্তু এই অ্যালার্মটা দেয় যে আমাকে সেল ক্লিনার খাওয়াও, তারপরেই আমি শাটডাউন নেবো। ঠিক আছে? আর 5 পার্টে কী হয়? 5 পার্টে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যায় যে এই একটা মানে একটা অ্যামাউন্ট অফ স্যাম্পেল আমি প্রসেস করেছি, এবার আমাকে ক্লিন করো। কিন্তু 3 পার্টে সেই অ্যালার্মটা দেয় না। 3 পার্টে এই অ্যালার্মটা দেয় প্রত্যেক দিন শাটডাউনের সময়। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কিছু ইনফরমেটিভ তথ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।